প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 1461 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পারছেন প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তর, তারপরে দেখতে পারছেন বাংলাদেশ কন্ট্রোল অডিটর জেনারেল কার্যালয় অর্থ বিভাগে, তারপরে দেখতে পারছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের, তো তারপরে দেখতে পারছেন আরও যে পরিবেশ অধিদপ্তর, তারপরে দেখতে পারছেন এখানে যে আরও যে পদ রয়েছে, অর্থাৎ পরিবেশ অধিদপ্তরের পর আরও যে সকল পদ রয়েছে অন্য অন্য দপ্তরের, সেই সকল দপ্তরগুলো মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর অর্থাৎ হাই স্কুলের নিয়োগ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে দপ্তর রয়েছে শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি মাদ্রাসা বিভাগ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে নির্বাচন কমিশন সচিবালয়, খাদ্য মন্ত্রণালয়, তারপর হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা, তারপরে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়, তারপরে আরও দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে পদগুলো রয়েছে, এই পদগুলো নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অর্থাৎ কৃষি মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা পরিবার মন্ত্রণালয়, তারপরে দেখতে পাচ্ছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, অর্থাৎ নন ক্যাডারে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 1461 পদে। তো প্রত্যেকটা পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, যেহেতু নন ক্যাডারের নিয়োগ বিজ্ঞপ্তি বিসিএস এর, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে নন ক্যাডার পদে পছন্দক্রম আহ্বানের সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে। যারা আর কি 44তম বিসিএস পরীক্ষা 2021 লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নন ক্যাডার বিশেষ বিধিমালা 2023 অনুযায়ী নবম থেকে 12তম গ্রেডের নন ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী প্রার্থীর কাছ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী শর্ত যোগ্য প্রার্থীদের মনোনয়নের জন্য নিম্নবর্ণিত পদসমূহে পছন্দক্রম প্রদানের জন্য অনলাইন আবেদনের আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য যে বাংলাদেশ সিভিল সার্ভিসের যে বয়স যোগ্যতা সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা, সে বিধিমালা 2014 অনুযায়ী ক্যাডার পদে সুপারিশের পর অবশিষ্ট পদের মধ্যে হইতে নন ক্যাডারের পদের সুপারিশ কার্যক্রম গ্রহণ করা হবে। তো দেখতে পাচ্ছেন নবমতম গ্রেডের যে সকল পদ রয়েছে, খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর, উপখাদ্য নিয়ন্ত্রক সমান, এটা হচ্ছে ক্যাডার নম্বর দেখতে পাচ্ছেন 23-1, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি 4 বছর মেয়াদি সমান সিএপিএ স্নাতকোত্তর ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক পাস ডিগ্রি পাস, প্রথম শ্রেণী সমান স্নাতকোত্তর। তবে দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন, এটা হচ্ছে গবেষণা কর্মকর্তা নেবে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অর্থনীতি, ভূগোল, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, সমাজবিজ্ঞান, তারপরে দেখতে পাচ্ছেন গণিত। তো এখানে কোডগুলো দেওয়া রয়েছে, কোড অনুযায়ী 4 বছর মেয়াদি স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে, দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, গবেষণা কর্মকর্তা, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সমাজবিজ্ঞান অনুষদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, অথবা সামাজিক আর কি সমাজবিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণীর বিভাগ গ্রহণযোগ্য নয়। তবে দেখতে পাচ্ছেন আইন বিচার বিভাগ, নিবন্ধন অধিদপ্তর, সাব রেজিস্ট্রার পদ, এটা হচ্ছে পদের সংখ্যা 8টি। ফার্স্ট ক্লাস মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, সেকেন্ড ক্লাস মাস্টার্স ডিগ্রি উইথ সেকেন্ড ক্লাস অনার্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, সকল বিষয়। তারা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও সরকারি কর্ম কমিশন সহকারী পরিচালক নেবে 4টি। উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী সমান দ্বিতীয় শ্রেণী, সকল বিষয়। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কমিশন সচিবালয়, যে কমিশন সচিবালয়ের যে স্নাতকোত্তর ডিগ্রি 4 বছর মেয়াদি। তারপরে দেখতে পাচ্ছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, অর্থাৎ বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, সহকারী পরিচালক নেবে হচ্ছে 4টি।
এটার জন্য ভূতত্ত্বে বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর, অর্থাৎ এখানে যে বিষয়গুলো লেখা থাকবে সেই বিষয়ের উপর আপনাদেরকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক রসায়ন পদের সংখ্যা 2টি, রসায়ন ফলিত রসায়ন। তবে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক, এটা পদের সংখ্যা 1টি। যান্ত্রিক প্রকৌশল, তারপরে এখানে খনি প্রকৌশল, পেট্রোলিয়াম প্রকৌশল স্নাতকোত্তর ডিগ্রি। বিস্ফোরক পরিদপ্তর, বিস্ফোরক পরিদর্শক পদের সংখ্যা 2টি। এটার জন্য দেখতে পাচ্ছেন এই 3টি বিষয়ের আপনাদেরকে ডিগ্রি থাকতে হবে স্নাতকোত্তর। তবে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদের সংখ্যা 8টি। এটা দেখতে পারেন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে আর কি 2য় শ্রেণী সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি এবং স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। পূর্ণ পর্যায়ে 3য় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জাতীয় জনসংখ্যা গবেষণা ইনস্টিটিউট নিপট, প্রভাষক সমাজবিজ্ঞান পদের সংখ্যা 1টি। সমাজবিজ্ঞান অথবা সমাজ কল্যাণ বিজ্ঞান, অর্থনীতি, লোক প্রশাসন, পরিসংখ্যান, জনসংখ্যা বিজ্ঞান এবং রাষ্ট্র পুষ্টি বিজ্ঞান অথবা স্বাস্থ্য অর্থনীতি, হিউম্যান জেন্ডার জাস্টিস বিষয়ে 2য় শ্রেণী সমাজসেবীতে স্নাতক ডিগ্রি 4 বছর মেয়াদি। তবে দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয় তুলা উন্নয়ন বোর্ডের তুলা কর্মকর্তা পদের সংখ্যা 14টি। এটার জন্য অবশ্যই 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, আর বিএসসি কৃষি ডিগ্রি। তবে দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক কর্মকর্তা পদের সংখ্যা 4টি। এটার জন্য দেখতে পাচ্ছেন বিএসসি কৃষি 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তবে দেখতে পাচ্ছেন সায়েন্টিফিক অফিসার পদের সংখ্যা 1টি। এটা 2য় শ্রেণীর সমাজসেবীতে স্নাতকোত্তর ডিগ্রি, বিএসসি কৃষি ডিগ্রি। তবে দেখতে পাচ্ছেন এখানে সায়েন্টিফিক অফিসার পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 4 বছর মেয়াদী 2য় শ্রেণী সমাজসেবীতে বিএসসি কৃষি এবং বিএস কৃষি ডিগ্রি থাকতে হবে। তবে দেখতে পাচ্ছেন এখানে সায়েন্টিফিক অফিসার এখানে রয়েছে পদের সংখ্যা 1টি। এটার জন্য অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় 2য় শ্রেণী সমাজসেবীতে বিএসসি কৃষি ডিগ্রি বিএস কৃষি ডিগ্রি থাকতে হবে। তারপরে সহকারী কটন প্যাথোলজিস্ট পদের সংখ্যা 1টি। তবে দেখতে পাচ্ছেন ট্রেনিং অফিসার পদের সংখ্যা 1টি। তারপর স্পিড প্রোডাকশন অফিসার 1টি। তারপর হচ্ছে সহকারী প্রকৌশলী 1টি, গবেষণা কর্মকর্তা 1টি। তারপর দেখতে পাচ্ছেন যান্ত্রিক প্রকৌশলী 1টি। তারপরে সহকারী পরিচালক 1টি, পরিসংখ্যান কর্মকর্তা 2টি। তারপর দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা হচ্ছে ইন্সট্রাক্টর আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন পদের সংখ্যা 7টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 2য় শ্রেণীর সমাজসেবীতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে পলিটেকনিক মনোটেকনিক ইন্সট্রাক্টর টেক মেকানিক পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণীর সমাজসেবীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। তবে দেখতে পাচ্ছেন এখানে কারিগরি শিক্ষা বিভাগের কারিগরি অধিদপ্তরের অধীনে ইন্সট্রাক্টর টেক মেশিন অপারেশন আর কি বেসিক্স এর পদের সংখ্যা 21টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে 2য় শ্রেণীর সমাজসেবীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন। তবে শর্ত থাকে যে 3য় শ্রেণী বিভাগ কোনো অবস্থাতে গৃহীত নয়, গ্রহণযোগ্য নয়। তারপরে দেখতে পাচ্ছেন ইন্সট্রাক্টর টেক ওয়েল্ডিং ফেব্রিকেশন পদের সংখ্যা 27টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে 2য় শ্রেণীর সমাজ সিজিপিএতে স্নাতকোত্তর সিজিপিএতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি। শিক্ষা জীবনের 3য় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। তারপরে দেখতে পাচ্ছেন কারিগরি মাদ্রাসা বিভাগের মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষক ইনস্টিটিউট বিএমটিটিআই, এটা প্রভাষক কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ পদের সংখ্যা 1টি। তারপরে দেখতে পাচ্ছেন বাংলা পদের সংখ্যা 1টি, প্রভাষক ইসলামের ইতিহাস 1টি, প্রভাষক তথ্য যোগাযোগ 1টি, তারপর প্রভাষক পদার্থবিজ্ঞান 1টি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান 1টি, তারা মেডিকেল অফিসার 1টি। অর্থাৎ আপনাদেরকে যে কোডটা দেওয়া আছে এই কোড অনুযায়ী আপনারা যদি ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে এটা হচ্ছে আবেদন করতে পারেন। আর মেডিকেলের জন্য এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। তবে দেখতে পাচ্ছেন এখানে সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পদের সংখ্যা 36টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইঞ্জিনিয়ারিং ও 2য় শ্রেণীর সমাজসেবীতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি। তবে দেখতে পাচ্ছেন জনবসন মন্ত্রণালয়ের উদ্যত নিয়োগ বিজ্ঞপ্তি সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা 1টি। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলীর 1টি।
তারপরে দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপপ্রধান আনুষ্ঠানিক ব্যুরো পদের সংখ্যা 2টি সকল বিষয়। তারপরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পদের সংখ্যা 1টি। তারপর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় সহকারী রেজিস্ট্রার 1টি। তারপর এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর সমমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা 1টি MBBS ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে খাদ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পদের সংখ্যা 58টি, অর্থাৎ খাদ্য পরিদর্শক সমমান। তার সুপারভাইজার নিবে হচ্ছে 12টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতকোত্তর ডিগ্রি। আর এটার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতক সমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নির্বাচন কমিশন সচিবালয় পদের সংখ্যা 100টি। এটা হচ্ছে সহকারী উপজেলা সহায়িকা থানা নির্বাচন কর্মকর্তা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতকোত্তর ডিগ্রি। সুপারিনটেন্ডেন্ট পদের সংখ্যা 1টি। এটার জন্য অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তার শিক্ষা জীবনের তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। তারপরে কাফেটেরিয়া পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ পদের সংখ্যা 37টি। জুনিয়র ইন্সট্রাক্টর পদের পদার্থ বিজ্ঞান সাবজেক্ট থাকতে হবে আবেদন করার জন্য। তবে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদের সংখ্যা 9টি। এটার জন্য দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শারীরিক শিক্ষা বিষয়ে ডিগ্রি থাকতে হবে, 4 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় যে সহকারী শিক্ষক বাংলা, তো অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতকোত্তর ডিগ্রি, 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তবে দেখতে পাচ্ছেন এখানে সহকারী শিক্ষক সহায়িকা শিক্ষিকা, এটা পদের সংখ্যা 15টি। জীববিজ্ঞান হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, 4 বছর মেয়াদী। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আনুষঙ্গিক যে আরও যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর নামও দেওয়া রয়েছে, অর্থাৎ এই বিষয় কোড যাদের রয়েছে এই 3টির মধ্যে যে কোনো একটি তারা আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ভূগোল 108টি। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক চারু ও কারুকলা 104টি। সহকারী শিক্ষক শিক্ষিকা 58টি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে সহকারী শিক্ষক শিক্ষিকা ধর্ম পদের সংখ্যা 40টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতক ডিগ্রি, 4 বছর মেয়াদী। আর অবশ্যই আরবি ও ইসলাম শিক্ষা বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তবে দেখতে পাচ্ছেন পরিবেশ অধিদপ্তর পদের সংখ্যা 7টি। পরিদর্শক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান অনুষদে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক অধিদপ্তর যৌথ মূলধনপুর, এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির ফার্মসমূহের পরিদপ্তর। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে এক্সামিনার অব অ্যাকাউন্ট, এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতকোত্তর ডিগ্রি। ইন্সট্রাক্টর, তো এটারও ঠিক একই যোগ্যতা। অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ বাংলাদেশ কন্ট্রোল অফ অডিটর জেনারেলের কার্যালয় সুপারিনটেন্ডেন্ট পদের সংখ্যা 14টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 368টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতক সমান ডিগ্রি। আর আবেদন কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছে। আবেদন যেটা হচ্ছে পছন্দক্রম গ্রহণের শুরুর তারিখ 3 জুন 2025 সকাল 6টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ সময় 17 জুন 2025 রাত 11:59। তো অবশ্যই আপনারা যে নিয়মগুলি দেওয়া রয়েছে এই নিয়ম অনুযায়ী আপনারা আর কি আবেদনটা করবেন। আবেদন করে যদি চাকরি হয়ে যায় তাহলে তো বুঝতে পারছেন আপনার কি অনুভূতি আসবে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়মিত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলো অবশ্যই আপনি জানতে পারেন আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই লাইক দিয়ে ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন।